সো গাইস, সকাল সকাল চলে এসেছি আনশুকে স্কুলে দিতে। স্কুলে আসার সময় অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে আমি কি কোনো সার্ভিস করি কি না। তো ব্যাপারটা আমার কাছে অনেকটা ওই কাটা ঘায়ে নুনের ছিটার মতন লাগে। তো যাই হোক, এটাও কিন্তু সার্ভিসের থেকে কম কিছু নয়, শুধু মাইনাটা পাওয়া যায় না, এটাই আর কি। ফার্স্টের দিকে আমার বেশ খারাপ লাগতো যে আমার সাথেই কেন এটা, আমাকেই কেন এসব স্যাক্রিফাইস করতে হবে। বাট যখন আনশুর এই ইমপ্রুভগুলো আমার চোখের সামনে আসে তখন কিন্তু আমার বেশ ভালো লাগে যে আজকে আমার এই স্যাক্রিফাইসগুলো করার জন্য আনশু আস্তে আস্তে এতটা ইমপ্রুভ করছে। যাই হোক, আস্তে আস্তে সবাই চলে এসেছে। আজকে আমরা সবার আগে এসেছিলাম, তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করা যাক। আনশুদের স্কুলে গরমের জন্য নর্মাল ড্রেস পরে আসছে সবাই। সত্যি যা গরম পড়েছে, এই গরমে বাচ্চা আর গার্জেনদের আসতে খুব কষ্ট হয়ে যায়। যাদের বাড়ি কাছে তারা বাচ্চাদের স্কুলে দিয়ে চলে যায়, কিন্তু যাদের বাড়ি দূরে তারা স্কুলের আশেপাশে অনেক আম গাছ আছে যেখানে নিচে বসে। আমাদের বাড়িও স্কুল থেকে অনেকটা কাছে, কিন্তু 3 ঘন্টা আনশুর কোনো না কোনো দিন যদি কোনো প্রবলেম হয় সেই ভয়ে আনশুকে এই স্কুলে একা ছেড়ে আসতে ইচ্ছা করে না। এখানেই ওয়েট করি বসে বসে। আস্তে আস্তে সব দিদিরা চলে আসলো। আগের থেকে এখনের তুলনায় সবাই কমই বসে, কারণ কি এখন সবার বাচ্চা বড় হয়ে গেছে, তো ওরা স্কুলের গাড়িতেই দিয়ে দিয়েছে। কিছু কিছু পুরাতন গার্জেনরা আসে বসে, বেশিরভাগই সব নতুন গার্জেনরা। সো এদের সাথেই আমার 3 ঘন্টা গল্প করে কাটিয়ে দিতে